পুরাণী শাস্ত্রে যাহা আছে বর্ণন, শুনো সে ৮৪ লক্ষ যোনি বিবরণ। আমরা সবাই জানি যে ৮৪ লক্ষ যোনি অতিক্রান্ত করার পর মনুষ্য জন্ম লাভ হয়। এই ৮৪ লক্ষ যোনিগুলো কি কি সে বিষয়ে আজ বিস্তারিত আলোচনা করব। প্রথম হচ্ছে গাছপালা, তরুলতা, বৃক্ষাদি ২০ লক্ষ যোনি। তুলসী গাছের পাতা যেদিন শ্রীকৃষ্ণের পাদপদ্মে অর্পিত হয় সেদিন এই যোনি থেকে উদ্ধার লাভ হয়। এরপরে হচ্ছে জলজ প্রাণী, যেমন মৎস্য, কূর্ম, শঙ্খ ইত্যাদি। শঙ্খের জল যখন শ্রীগোবিন্দের চরণে দেওয়া হয় তখন এই যোনি থেকে উদ্ধার লাভ হয়। এই যোনিটা মোটামুটি ৯ লক্ষ যোনি ধরে চলে। এরপর আসে কীটপতঙ্গ যোনি, ১১ লক্ষ যোনি। মশা, মাছি, কেঁচো, শুঁয়োপোকা ইত্যাদি। মৌমাছি যে মধু আহরণ করে সেই মধুর একটি ফোঁটা যখন রাধা মাধবের চরণে অর্পণ করা হয় তখন এই যোনি থেকে মুক্তি লাভ হয়। এরপর আসে কৃমি জন্ম, ১০ লক্ষ যোনি। এবার জন্ম হয় পক্ষীকুলে, এটাও ১০ লক্ষ যোনি। ময়ূরের পালক যেদিন শ্রীকৃষ্ণের মুকুটে স্থান পায় সেদিন এই যোনি থেকে মুক্তি লাভ ঘটে। এরপর আসে পশুকুল, ২০ লক্ষ যোনি। গাভী জন্মে যখন গাভীর দুধ ঈশ্বরকে নিবেদন করা হয় তখন এই পশুকুল যোনি থেকে উদ্ধার হয়। এরপরও আরও ৪ লক্ষ যোনি আছে, এটা নিয়ে মতান্তর রয়েছে। এটা বানর রূপী বা অবহেলিত মানব হিসেবে ধরা হয়। তবে বলা হয় যে গোযোনির শেষে পশু যোনি নাই, মনুষ্য যোনিতে এবার জন্ম তার হয়। মানব কুলেতে জন্ম ৪ লক্ষ বার, অপরূপ সে বার্তা কহি সবিস্তার।